এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন, এই ফ্রিজটায় প্রবলেম হলো। এই ফ্রিজটার একদমই ঠান্ডা নেই অথবা একদমই কুলিং নেই। সো এই দেখতে পাচ্ছেন এটা কী কোম্পানির ফ্রিজ, এটা আশা করছি আপনারা দেখতে পেলেন। সো চলুন এবার মেশিনটায় কী প্রবলেম আছে আমি দেখে নিচ্ছি। এই যে দেখুন, ফার্স্টে আমি উপরের সেকশনটা খুলে নিলাম, খুলে নিয়ে দেখে নিচ্ছি উপরে কিন্তু ফ্যান একদম ফার্স্ট ক্লাসভাবে চলছে, বাট কোনো রকম কুলিং নেই। তার কারণ আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন কম্প্রেসারটা কিন্তু চলছে না। আমি এখন আপাতত দেখতে পাচ্ছি কম্প্রেসার চলছে না। তার কারণ এর কম্প্রেসারটা হাই অ্যাম্পস নিচ্ছে, হাই অ্যাম্পস নিয়ে অফ হয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন আমি প্রথমে এই রিলে এলপিগুলো চেক করে নেবো। চেক করে নিয়েছি আমি, রিলে এলপি একদম ফার্স্ট ক্লাস আছে, রিলে এলপির কোনো প্রবলেম নেই। এবার আমি চেক করে নিয়েছি মেশিনটা কোনোভাবে গ্রাউন্ড হয়ে গেছে কিনা, অথবা বডি হয়ে গেছে কিনা, বাট একদম কম্প্রেসার বডি হয়নি। সো এই যে দেখতে পাচ্ছেন আমি রিলো এলপি লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দেওয়ার পর আমি মেশিনটাকে অন করে দেখে নিচ্ছি যে দেখুন 2.2 অ্যাম্পিয়ার নিচ্ছে, বাট এটা খুবই হাই অ্যাম্পিয়ার নিচ্ছে, যার জন্য মেশিনটা কিন্তু রান করছে না। 1 সেকেন্ড পরপরই 5 সেকেন্ড পরপরই রিলে কাট আপ করছে। আর দেখতে পাচ্ছেন আমি নতুন রিলো এলপি নিয়ে নিলাম, নিয়ে আমি এবার লাগিয়ে দেখবো যে সেম অ্যাম্পিয়ার নিচ্ছে বা রান করছে কি না। আর এই যে দেখতে পাচ্ছেন আমি রিলে এলপি লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়ে আবারও দেখে নেবো যে মেশিন ঠিকঠাকভাবে রান করছে কি না। আর এই দেখতে পাচ্ছেন আমি রিলে এলপি লাগিয়ে দিয়েছি, রিলে এলপি লাগানোর পরেও কিন্তু সেম অ্যাম্পিয়ার নিচ্ছে দেখতে পাচ্ছেন। এবার কিন্তু 2.34 সামথিং নিচ্ছে, 234 চলে যাচ্ছে। সো এই দেখতে পাচ্ছেন এবার আমি চেক করে দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু ভোল্টেজ প্রেজেন্ট আছে, তবু কিন্তু রিলে কাট আপ করে দিয়েছে, যার জন্য কম্প্রেসারটা অফ হয়ে গেছে। সো এবার চলুন আমি কম্প্রেসারটাকে চেঞ্জ করে দেখাবো। তার আগে আমাকে কম্প্রেসারটা নিয়ে আসতে হবে, আমি নেক্সট দিন কম্প্রেসারটা চেঞ্জ করে আপনাদের দেখাবো। এই দেখতে পাচ্ছেন আমি ভোল্টেজটা কিন্তু কন্টিনিউভাবে ধরে রেখে দিয়েছি, প্লাস আপনাদের কিন্তু আমি টার্মিনালটাও দেখিয়ে নিলাম যেখান থেকে লাইনটা আসছে। আর এই দেখতে পাচ্ছেন মেশিনটা আমি প্যাক করে আবারও জায়গা মতো রেখে দিয়েছি। এবার নেক্সট দিন আসবো। এই যে দেখতে পাচ্ছেন আমি নেক্সট দিন চলে এসেছি, দেখুন সেম ফ্রিজ। আর দেখতে পাচ্ছেন আমি কী কোম্পানির মেশিন বসাবো বা কম্প্রেসারটা বসাবো। এই দেখতে পাচ্ছেন আমি ওয়ার্লপুল কম্প্রেসারে বসাবো। সো এটা ডবল ডোরের জন্যই, বা ডবল ডোর কম্প্রেসার। সিঙ্গেল ডোর ডবল ডোর দুটো কিন্তু আলাদা আলাদা কম্প্রেসার আসে, এটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এই দেখতে পাচ্ছেন সিঙ্গেল ডোরে যদি ডবল ডোর লাগানো হয় তাহলে কিন্তু মেশিনটা চলবে, বাট ডবল ডোরে যদি সিঙ্গেল ডোর লাগানো হয় মেশিনটা কিন্তু একদম চলবে না, অথবা ঠান্ডা ঠিকঠাক হবে না। আর এই দেখতে পাচ্ছেন আমি প্রথমে গ্যাসটা রিলিজ করে নিয়েছি, রিলিজ করার পর কিন্তু আমি প্রত্যেকটা জয়েন্ট খুলে নেবো। আমি জয়েন্টগুলো খুলে নিচ্ছি, তার কারণ আমি কাটার থেকে আমার খুলে নিলেই বেটার মনে হলো, যার জন্য আমি খুলে নিচ্ছি, নাহলে এখানে কেটেও নেওয়া যেত, কোনো অসুবিধা হতো না। আর এই দেখতে পাচ্ছেন যার যেরকম করে কাজ করার স্টাইল, অথবা যে যেরকম করে কাজ করতে ভালোবাসে। আর দেখতে পাচ্ছেন আমি প্রথমে কম্প্রেসারগুলোর লেগগুলো লুজ করে নিচ্ছি, লুজ করে তারপরে আমি কম্প্রেসারটাকে বের করে নতুন কম্প্রেসারে বসিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কম্প্রেসারের 4টে নাট থাকে, 4টে নাট আমি খুলে নেবো। দেখতে পাচ্ছেন নাট খুলে নিয়েছি, আর আমি যে কম্প্রেসারটাকে বের করে দিয়েছি, বের করার পর এবার আমি নতুন কম্প্রেসারটাকে লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নতুন কম্প্রেসার আমি লাগিয়ে দিয়েছি ফার্স্ট ক্লাসভাবে, একদম পুরো একদম ম্যাচ করে লেগে গেছে, অথবা লেগগুলো একদম পুরো মিল খেয়ে গেছে। আর যতটা নোংরা নোংরা ছিল আমি পুরো নোংরাটা ক্লিন করে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এখন, এখানে কিন্তু নোংরা প্রচণ্ড ছিল। আর দেখতেছেন আমি এবার প্রত্যেকটা জয়েন্ট ঠিক মতো দিয়ে নেবো, অথবা প্রত্যেকটা ঝালাই আমি ঠিক মতো করে নিচ্ছি, যেই পাইপ লাইনগুলো ঝালাই করা দরকার। আর তারপরে আপনাদের দেখাচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন এবার এই ডায়ারটা লাগিয়ে আমি মেশিনটাকে ভ্যাকুয়ামে বসিয়ে দেবো। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডায়ার লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দেওয়ার পরে চার্জিং লাইন আমি জুড়ছি, জুড়ার পরে এই দেখতে পাচ্ছেন আমি এখন ভ্যাকুয়ামে বসিয়ে দেবো। এই দেখতে আমার কিন্তু পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভ্যাকুয়ামে বসিয়ে দিয়েছি, ভ্যাকুয়ামটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মিনিমাম আধ ঘন্টা ভ্যাকুয়াম দেবো, তারপরে কিন্তু আমি মেশিনটাকে গ্যাস চার্জ করবো, যাতে মেশিনটা ঠিকমতো কুলিংটা দেয় বা ঠিকমতো কুলিংটা করে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভ্যাকুয়াম করা কমপ্লিট, আমি কিন্তু গ্যাস দেওয়া স্টার্ট করে দিয়েছি। মেশিন কিন্তু একদম ফার্স্ট ক্লাসভাবে ঠান্ডা হওয়া শুরু হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন গ্যাস দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি পিছনের যে কভারটা সেটাও লাগিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন পুরো বরফ চলে আসছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। দেখুন পুরো দেখুন লাইনটা বরফ চলে এসছে। আমি একদম খুব বেশি হলে 5 মিনিট চালিয়েছি মেশিনটাকে, একদম ফার্স্ট ক্লাসভাবে কুলিং কয়েলের উপর বরফ চলে আসছে। আর এই দেখতে পাচ্ছেন মেশিনটা আমি প্যাক করে দিয়েছি, প্যাক করে দেখে নিচ্ছি। এবার দেখুন একদম ফার্স্ট ক্লাসভাবে ঠান্ডা হাওয়া আসছে, মেশিনের কোনো রকম কোনো প্রবলেম নেই। সো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।